সৌরভ প্রিয়াতে সবাইকে আরও একবার সুস্বাগতম। গতকাল যারা দেখেছো যে আমরা এফএনএন গেস্ট হাউসে চেরাপুঞ্জি থেকে আগে স্টে করেছি, তো রুমটা কিছুটা এরকম ছিল, তোমরা দেখেছো গতকাল রাত্রিরে। তো এবার হচ্ছে আমরা রুমটা ছেড়ে দিচ্ছি, কারণ আমরা যাব এবার চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি গিয়ে আরও যা যা আছে আমরা সবগুলো ঘুরবো আর শেয়ার করব তোমাদের সাথে। লাগেজ অলরেডি বাইকে বাঁধা হয়ে গেছে, সৌমিকও চলে গেছে। চলো ট্যাঙ্ক ব্যাগ ড্রাইভিং জ্যাকেট পরে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। চলো এফএন গেস্ট হাউসকে বাই বাই বলে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম সোহরার উদ্দেশ্যে। এখান থেকে ডিস্টেন্স 55 কিলোমিটার 50 কিলোমিটার মতো। ওয়েদার মোটামুটি ভালোই রয়েছে, তবে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আজকের ব্লগটা কিন্তু টোটালি ডিফারেন্স হতে চলেছে। অনেক সুন্দর সুন্দর ভিউ, নতুন নতুন কিছু দেখবার আছে। আমিও সেগুলো চাই না মিস করতে, এবং চাই না তোমরাও মিস করো। আর এদিকে দেখতে দেখতে বৃষ্টি শুরু আবার। রেনকোট রেন প্যান্ট সব ভেতরে ঢুকিয়ে নিলাম, যে ভাবলাম বৃষ্টি হবে না হয়তো। ও সামনে ভিউটা দেখো, জাস্ট হোয়াট আ ভিউ। শহরে এন্টার করার আগে এরকম ভিউ দেখতে পাওয়া যায়। আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে শহরাতে গিয়ে একটা হোমস্টে খোঁজা বা রিসর্ট, যাই হোক। এই রাস্তাটা খারাপ হচ্ছে বলে আমার মনে হয় ডান দিকে এই রাস্তাটা কিন্তু তৈরি করছে, বাট এখনও কমপ্লিট হয়নি। রাস্তাটা তো গিয়ে মিশছে একই জায়গাতে, এখনও কমপ্লিট হয়নি। যে রাস্তাটা এসে এখান দিয়ে এই রাস্তাতেই মিশবে। রাস্তাঘাটের আরও উন্নয়ন হচ্ছে কিন্তু এখানে। হয়তো সামনের বছর আসলে দেখবো এই রাস্তা আরও ভালো হয়ে গেছে, কত ভালো ডাবল লেন হয়ে গেছে হয়তো। কাজবাজ যেরকম দ্রুত গতিতে এগোচ্ছে এখানে। না, বৃষ্টিটা ভাই হচ্ছিল, এত কান্নাকাটি করলাম, বৃষ্টি বন্ধ হয়ে গেছে এবং সূর্যি মামা দেখা দিয়েছে। ভাই চেরাপুঞ্জি ঢুকতে পারিনি, তার আগে ভিউ দেখো, পাহাড় লাভলি। ওহো, কি লাগছে ভাই দেখো। চেরাপুঞ্জি ঢোকার আগেই এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ দেখে ভাই দাঁড়িয়ে পড়েছিলাম। তোমাদের জন্য কিন্তু এর থেকে আরও বেটার ভিউ, আরও ভালো ভালো সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিউ কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে। এখান থেকে মনে হয় রাস্তাটা এই সাইডে বেরোবে, তার জন্য কিন্তু কাজকর্ম অলরেডি চালু হয়ে গেছে। বড় করে চওড়া রাস্তায় দেখো, একটা চওড়া রাস্তা এখান থেকে কিন্তু বেরিয়ে আসছে। আর এইদিকে ডান দিকে নদী বইছে না কি বুঝতে পারছি না, নদী মনে হচ্ছে। কি বিশাল বিশাল পাথর। ডাউকি এখান থেকে লেফট চলে যাচ্ছে 58 কিলোমিটার, আর শহরা ডান দিকে 34 কিলোমিটার। আমরা যাব ডান দিকে। আর যেদিন আমরা ডাউকি যাব সেদিনকে এই রাস্তা দিয়ে আমাদের কিন্তু যেতে হবে। এক একটা টার্ন নিয়ে এক একটা নতুন নতুন সিনিক বিউটি আমাদের সামনে চলে আসছে। পুরো ওয়াও ভিউ আসছে, ওয়াও ভিউ। কিন্তু কালকে ডুজুকো ভ্যালিটা কিন্তু সত্যি অমায়িক লাগছিল, অমায়িক। সৌমিক বলছে ভাই সূর্য ডুবে গেছে, আবার বৃষ্টি আসবে। তাই বৃষ্টিটাই একটা চিন্তার বিষয়, তাছাড়া কোনো কিছু চিন্তা নেই। যারা দেখোনি ডুজুকো ভ্যালির ভিউটা, তারা কিন্তু অবশ্যই একবার লাস্টের ভিডিওটা গিয়ে চেক করে নিও। আর কালকে রাত্রিরে যে জায়গাটা অন্ধকারে আমরা দেখতে পেয়েছিলাম, কাটা তার দিয়ে ফেন্সিং করা, ওটা কিন্তু সত্যি সত্যি বাংলাদেশ বর্ডারই ছিল। সেটা পরে আমরা ম্যাপ দেখে বুঝতে পেরেছি, কারণ অন্ধকারে কতই বা কি আর বুঝবো। আর বাদিকে চলে যাচ্ছে কংথং ভিলেজ, 26 কিলোমিটার। ওয়াও, ডুয়ান সিং সিএম ব্রিজ, মকডক। এবার সাইডটা একটু উঁকি মেরে দেখি, ভাই সাব কি লাগছে গুরু নিচটা। ওইখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওখানটায় গেলে উপরে আছে নিচে আছে, এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগবে। আর পাহাড়ের গাছগুলোতে না সাদা সাদা সুন্দর ফুল হয়ে রয়েছে। ও লাভলি 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 লাভলি,
হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ, দেখো কি লাগছে। আমার মনে হচ্ছে ওখান থেকে বানজি জাম্পিং হয়, ওখান থেকে বানজি জাম্পিং হয়। কি লাগছে গুরু, জিপ লাইন হচ্ছে এই দেখো। ইচ্ছা তো আছে করার, থাকবার জায়গা আগে করতে হবে, তারপরে বাকি এনজয়মেন্ট। সেরা 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 ভাই, জিপ লাইনটা তো করার ইচ্ছা আছে। তাহলে চলো একটু গিয়ে দেখি, আগে হোটেলটা খুঁজে নিই নাকি। চলো আগে আমরা হোটেলটা খুঁজি তারপরে। আর এই জায়গাটা কিন্তু টোটাল নো পার্কিং, বাইক রেখেছো কি মরেছো। হ্যাঁ চলো এইখানটা একটু দাঁড়াই, দাঁড়িয়ে এখান থেকে ভিউটা এনজয় করি, তারপরে হোটেল খুঁজবো। ভাই পাচ্ছি না, এত সুন্দর ভিউ দেখে থাকতে পারা যায়? আগে ভিউ দেখবো তারপরে হোটেল খোঁজা হবে, চলো ওইসব পরে। এই যে দূরে এইখানটায়, এই যে এইখানটাতে হচ্ছে বাঞ্জি জাম্পিং, আর এইদিকে হচ্ছে জিপ লাইন। ওই দেখো আরেকজন যাচ্ছে, ওই যে। যত রোদ বাড়ছে আস্তে আস্তে, তত কিন্তু মেঘও বেড়ে যাচ্ছে, আর সব ভিউ ঢেকে যাচ্ছে আস্তে আস্তে মেঘ কুয়াশাতে। দেখো উপরে কিন্তু এটা বেশ ভালো একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওখান থেকে চারিদিকটা সুন্দর দেখা যায় উপর থেকে। আর যেতে যেতে ডান দিকে একটা লেক মতো রয়েছে ছোট্ট। ডান দিকে একটা কিন্তু সুন্দর কটেজ টাইপের রয়েছে, ক্লাউড কান্ট্রি, বিচুলি দিয়ে ওপরটা করা। হ্যাঁ দেখতে কিন্তু হাটের মতো লাগছে, আর সোজা রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো, দেখেছো? সুন্দর লাগছে সোজা রাস্তাটা, কিন্তু ওপাশ থেকে কি আসছে বা কি আছে সেটাও বোঝা যাচ্ছে না যতক্ষণ না ওপরে উঠছি। বাদিকেও নতুন কটেজ তৈরি হচ্ছে, আর শহরা এখান থেকে 11 কিলোমিটার। সামনে দেখো পুরো মেঘ আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। মেঘ পুরোপুরি ঢাকার আগে, বৃষ্টি শুরু হওয়ার আগে হোটেলে যে করে হোক পৌঁছাতেই হবে। দুই পাশে এরকম ছোট ছোট কটেজ টাইপের বাড়ি, বেশ সুন্দর লাগছে কিন্তু তার মাঝখান দিয়ে যেতে। বলছি না, এক একটা মোড় ঘুরবো নতুন নতুন কিছু আমাদের জন্য ওয়েট করছে। আর মেঘালয় মানেই কিন্তু সারপ্রাইজ, টোটালি মেঘের খেলা। এখান থেকে যাওয়ার সময় একটা শর্টকাট পেয়ে গেছি, আর এই শর্টকাটের মধ্যে দিয়ে যেতে গিয়ে আমরা কিন্তু অনেকগুলো হোমস্টে পেয়ে গেছিলাম। জায়গাটা পুরো একদম ভ্যালির মতো, কি সুন্দর লাগছে। আর সামনে একটা আমার বিট যাচ্ছে, শেভরোলেট বিট, তারও কিন্তু চাকাগুলো সব ওভার সাইজ লাগানো, আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। একটা মাস্কিউলো মাস্কিউলোর মতো মনে হচ্ছে, সরু সরু চাকায় যা না ভালো লাগে, তার থেকে মোটা চাকায় কিন্তু দেখতেও ভালো লাগছে। আর সামনে রয়েছে বিরাট একটা ফ্যাক্টরি, কিসের ফ্যাক্টরি বুঝতে পারছি না। এটা হচ্ছে MCCL, মমলু চেরাপুঞ্জি। মনে হচ্ছে ফ্যাক্টরিটা দীর্ঘদিন ধরে বন্ধই রয়েছে, অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে, জং পড়ে ভেঙে চুরে খসে খসে পড়ছে সব। আর আমরা দেখতে দেখতে ঢুকে পড়েছি মমলু ভিলেজে। মমলু ভিলেজটা পার করে রাস্তাটা কিন্তু এরকম সরু হয়ে গেছে আরো। পাহাড়ের একটা সাইডে রোদ ছিল, সূর্যের আলো ভালোই ছিল, আবার এই সাইডটা চলে আসলাম, দেখো মেঘ কিরকম।
দেখাই যাচ্ছে না। সৌমিক কোথায় চলে গেছে? সৌমিক একটুখানি এগিয়েছে, সৌমিককে আর দেখা যাচ্ছে না। ভাই রাস্তা কোন দিকে? হে ভগবান, সৌমিক কোথায়? ভাই সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই পাশটায় মেঘ ছিল, তার জন্যে খুবই অসুবিধা হচ্ছিল দেখতে। দেখো এই সাইডটাতে ক্লিয়ার, এই সাইডটায় কিন্তু কোনো মেঘ নেই। কে রে ভাই? এই কোথায় চলে এসেছিল? মানেটা কি? হ্যাঁ, ও টানটা নিয়ে দেখতে পাচ্ছে না আমাকে নাকি? এর জ্যাকেট কি আমার জঙ্গলের সাথে ম্যাচ হয়ে গেছে? কোথা দিয়ে যাচ্ছি এটা? হ্যাঁ, এটা কোথায়? হ্যাঁ ভাই সাহেব, কি সংকীর্ণ জায়গা। তিরনা ভিলেজ নিচে, লিভিং রুট ব্রিজ নিচে। এখান থেকে একটা রাইট টার্ন নিয়ে আমরা চলে যাচ্ছি আরও নিচের দিকে, যে রাস্তাটা যাচ্ছে তিরনা ভিলেজের দিকে। আমরা এন্টার করলাম তিরনা ভিলেজে। কোন দিকে যাবি, ওপরে না নিচে? চলো ওপরে যাই, দেখে আসি, তারপর না হয় নিচের দিকে যাব। তিরনা ভিলেজ সাব সেন্টার, ईस्ट खासी हिल। আমরা কিন্তু এন্টার করে গেছি ईस्ट खासी हिल। खासी हिल में आप सबका स्वागत है। বিরাট সারপ্রাইজ দেখতে পেয়েছি। বারাসাত নাম্বার আর একটা টাটা নেক্সন, দুটোই কিন্তু বারাসাতের নাম্বার দেখতে পেয়েছি। ভাই একটুখানি কিন্তু ভালো লাগলো, কি দেখে ভালো লাগলো যে বারাসাত থেকে গাড়ি নিয়ে এত দূর এসছে। আবার মনে হচ্ছে বাজেটের বাইরে চলে যেতে হবে। যাবো না আর বাজেটের বাইরে। হোয়াট ইজ দ্য রেন্ট হিয়ার? রুম রেন্ট 8,000। এখানে রুম পেলাম না ভাই, 8,000 টাকা দিয়ে রুম ভাড়া। ভাই পারলাম না থাকতে, সরি। বেটার লাক নেক্সট টাইম। যদি কোনোদিন এরকম পয়সা হয় তখন এসে চেষ্টা করবো। তাও 8,000 হলে তবুও গায়ে লাগবে। তাহলে আমরা আবার ব্যাক করছি মমলু ভিলেজ। সেই মমলুতে গিয়ে আমাদের হোটেল খুঁজতে হবে। তিরনা ভিলেজে হোটেল নেই, আর চেরাপুঞ্জি রিসর্ট যেটা রয়েছে সেটা বলছে 8,000 থেকে মোটামুটি রুম শুরু। তো ভাই আমার পকেটে অত জোর নেই যে 8,000 টাকা দিয়ে রুম নিয়ে থাকবো। তাই আমরা ডিসাইড করলাম যে আবার মমলু ভিলেজে আমরা ব্যাক করব, ওখানে গিয়ে কোনো রিসর্ট দেখব। কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই, জাস্ট এই রোডের যে মিডিলে যে সাদা দাগটা দেয়া, সেইটাকেই ফলো করে করে যাচ্ছি। খোঁজাখুঁজি করলাম এদিক ওদিক সেদিক, ভালো সেরকম কোনো হোমস্টে পেলাম না, আর বাজেটেই হচ্ছে না, সব থেকে বড় কথা। তো এই হোমস্টেটা হচ্ছে জিনিয়া হোমস্টে। রুমগুলো কিন্তু খুব ভালো, আমি এখনও দেখিনি, যদিও প্রিয়া দেখে এসেছে, ও দেখে বললো যে রুমগুলো ভালোই আছে। হোমস্টেতে লাগেজ ফ্যাগেজ সব নামিয়ে একদম আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। অর্ডার দিয়ে দিয়েছে এগ থালি, আর আমি আজকে একটা স্পেশাল জিনিস আজকে ট্রাই করব। এই যে দুজনের জন্য এগ থালি চলে এসেছে, কি কি আছে একটু বলো দেখি। এই দুজনের জন্য তো এক থালি, এগ রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, ভেন্ডি ভাজা রয়েছে, ভাত রয়েছে, পাঁপড় রয়েছে, স্যালাড। আর ওর হলো এটা পর্ক। আজকে আমি পর্ক ট্রাই করব স্পেশাল, জানি না কেমন লাগবে ভাই, কোনোদিন খাইনি, তবে ইচ্ছা করছে। এখানে শুনলাম যে পর্কটা মানে ফ্রেশ পর্ক পাওয়া যায়, একদম ভালো। ঠিক জল আসছে, দেখি ট্রাই করি, খেয়ে জানাচ্ছি তোমাদের কেমন লাগে। চলো। সত্যি হোটেলের আঙ্কেল বললো খেয়ে দেখো একবার ট্রাই করে, ভালো লাগবে, সত্যি ভালোই লাগছে খেতে। তোমরা আসলে শহরাতে কিন্তু অবশ্যই পর্ক ট্রাই করো যারা খাও, আমি খাই না তবুও ভালো লাগছে। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দেখা হবে মোটর ব্লগিং সেটআপে। চলো। একটা বিশাল বড় ফুটবল করা রয়েছে, দেখো কিসের তো জানি না, বাট
দেখে মনে হচ্ছে এটা ওয়াটার ট্যাঙ্ক হতে পারে। মৌবিন্না হোমস্টে, বোঝা যাচ্ছে না, ওয়াটার ট্যাঙ্ক হতে পারে। সেভেন সিস্টার ওয়াটারফল ভাই আগে, কিন্তু চলে তো এসেছি, কিন্তু সমস্যা পুরো ফগে ঢেকে গেছে। মেঘে কিন্তু পুরোটা ঢেকে রয়েছে, পুরো টোটালটা মেঘে ঢেকে রয়েছে। চলো ডবল টাইপ ফলসই দেখে আসি, দুধের সাথে ঘোলেই মেটাই, আর কি করব। কীরকম ফগ জমছে দেখো, চারিদিক আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। কোথায় রে ভাই? সেভেন সিস্টার ওয়াটারফল থেকে জাস্ট একটু এগোলেই ডান হাতে একটা অ্যারো দিয়ে লেখা নিউ ট্যুরিস্ট স্পট ডাবল ড্রাইভ ওয়াটারফল। আগে আমি দেখে নিই কতটা নামতে হবে, এখনো নামতে হবে একটু। ভাই ওয়াটারফলে তো নামা হলো না, খুব চাপ হয়ে গেল, অন্ধকার হয়ে যাচ্ছে বলে। দ্বিতীয় কথা, আরও দুজন এসেছিলেন সিনিয়র সিটিজেন, আমাদের থেকে অনেক, তারা পুনে থেকে এসেছে, তারাও সেম দেখে টেকে ফিরে গেল। চলো আমরাও যাই আজকে। তাহলে আমাদের কিছুই দেখা সেরকম হলো না, যা দেখেছি তোমাদেরকেও দেখালাম। আর কালকে উঠে আমরা আর্লি মর্নিং, মানে চেষ্টা করব 6টা-7টার মধ্যে বেরিয়ে যাওয়ার, ডাবল ডেকার ব্রিজে যাওয়ার জন্য। আমরা এখন চলে এসেছি সেভেন সিস্টার ওয়াটারফলসে, আর এই হলো ওয়াটারফলসের ভিউ। পুরো মেঘে ঢেকে গেছে নাকি? পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না, ওয়াটারফলসের ওয়াটারও পর্যন্ত দেখা যাচ্ছে না। কটা বাজে এখন বলো? 5:30। এখন বাজে 5:30, কিন্তু হ্যাঁ এখানে রয়েছে ছোট ছোট দোকান, হ্যান্ডক্রাফটের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে স্ন্যাক্সের দোকানও রয়েছে অনেকগুলো, বেশ একটা ভালো একটা পরিবেশ। তারপর এখানে আমরা একটা টি ব্রেক নেব। তো আমরা সেভেন সিস্টার ওয়াটারফল তো দেখতে পেলামই না, কি করব? এই যে উল্টো দিকে দেখো, এখানে প্রচুর এরকম টি স্টল রয়েছে। তো টি স্টলে চা খাচ্ছি সবাই মিলে, চা খেয়ে আর কি করব, হোমস্টেতে ফেরত যাই। আর সকাল সকাল শুয়ে পড়তে হবে, তার কারণ হচ্ছে কালকে আমরা যাবো ডাবল ডেকার ব্রিজে। চলো চা খেয়ে হোমস্টে।